নাও। মাটি থেকে 200 মিটার সেকেন্ড পার সমান বেগে 800 গ্রাম ভরের কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি বা ছুড়ে দেই, তাহলে বস্তুটা যে উচ্চতায় পৌঁছাবে এই উচ্চতায় যাওয়ার পথে কত উচ্চতায় গেলে বস্তুটার গতিশক্তি আর বিভব শক্তি পরস্পর কি হবে? সমান হবে। তো আমরা এটার সমাধানের জন্য ধরি এ বিন্দু থেকে বস্তুটাকে নিক্ষেপ করছি এবং এটা বি বিন্দুতে যখন গেছে তখন এর গতিশক্তি বিভব শক্তি কি হয়েছে? পরস্পর সমান। এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে কত মিটার পথ অতিক্রম করতে হয়েছে? বলো দেখি। x মিটার পথ অতিক্রম করতে হয়েছে। এবং বস্তুটার ভর কত ছিল? 800 গ্রাম। এবং বস্তুটাকে কত আদিবেগে নিক্ষেপ করছিলাম? আচ্ছা, আমরা তাহলে বি বিন্দুতে গিয়ে যাওয়ার কারণে এর গতিশক্তি বি বিন্দুর আর বিভব শক্তি বি বিন্দুর কি হয়েছে? পরস্পর সমান হয়েছে। অতএব আমাদের বি বিন্দুর গতিশক্তি বার করতে হবে আর কি বার করতে হবে? বিভব শক্তি। তো গতিশক্তি বার করতে হলে আমাদের বি বিন্দুর বেগের মান লাগবে। বি বিন্দুর বেগের মান বার করতে হলে আমাদের সময় উপেক্ষণীয়, সময় ছাড়া যে বেগের সমীকরণটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। আমরা সেটা ব্যবহার করছি এখানে, যেহেতু আমরা এখানে এই মানে প্রশ্নে কোনো এ বিন্দুতে বি বিন্দুতে যেতে যে সময় লাগবে সেই সময়ের মান দেয়া নাই। ঠিক আছে, এই জন্য আমরা সময় উপেক্ষণীয় সমীকরণটা ইউজ করছি। এখানে বিবি স্কয়ার সমান কি ছিল? বল দেখি। ইউ স্কয়ার মাইনাস জিএইচ। এখানে মাইনাস দিচ্ছে কেন? কারণ বস্তুটা নিচ থেকে কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। কারণ এখানে মন্দন হচ্ছে, তাই না? ঋণাত্মক কোণ হচ্ছে, এই জন্য আমরা জি এর সামনে কি দিচ্ছি? মাইনাস। ঠিক আছে, তারপর দেখো আমরা ভিবি স্কয়ার মানে বি বিন্দুর বেগটার মান হবে ইউ। ইউ এর মান কত ছিল? বল দেখি। আদিবেগ কত বেগে তুমি নিক্ষেপ করছিলে? 200। এইজন্য আদিবেগের মান কত লিখছি? 200 মাইনাস মাইনাস 2। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? কত মিটার উপরে গেছে? x মিটার। এইজন্য এইচ এর মান কত লিখছি? x। সর্বশেষ ভিবি স্কয়ারের মান কত পাইলাম? এটার উপর সব করলে 40,000 মাইনাস 19 মানে 2 দিয়ে 9.8 কে গুণ করলে কত হবে? 19.6 x। আচ্ছা, এটা হলো আমাদের ভিবি স্কয়ার মানে আমাদের এই বি বিন্দুতে পৌঁছার কারণে যে বেগ প্রাপ্ত হয়েছে তার বর্গের মান কত, এটা, তাই না? এরপর দেখো আমরা বি বিন্দুর গতিশক্তি বার করব। তো গতিশক্তির সূত্র আমরা ই কে যদি বি বিন্দুর গতিশক্তি ই কে হয়, তো ই কে সমান সূত্র জানি হাফ এম ভি স্কয়ার। যেখানে এম হলো বস্তুর ভর, ভি হলো ওই যে বি বিন্দুতে যেখানে পৌঁছেছে সেখানকার বেগ। আচ্ছা, আমরা কিন্তু এই বস্তুর ভর জানি কত? বল দেখি। 0.8 মানে 800 গ্রাম জানি, এটাকে আমরা কেজিতে নেব, তাই না? কারণ এসে কি কেজি, কত বল দেখি? 0.8 কেজি। এবং ভিবি স্কয়ারের মান আমরা এর আগে পাইছি কত? 40,000 মাইনাস 19.6 ইনটু x। আমরা মানগুলো এখানে বসে দিছি, এর জায়গায় কত বসেছি? 0.8 আর ভিবি স্কয়ারের জায়গায় ভিবি স্কয়ারের মানটা বসেছি। ঠিক আছে, তারপর দেখো এই যে 2 দিয়ে এটা ভাগ করলে পাবো কত? 0.4। 0.4 টা এটার সাথে গুণ আছে, 0.4 দিয়ে এটা গুণ করলে পাবো 16,000 মাইনাস 7.84 ইনটু x। আচ্ছা, আমরা বি বিন্দুর গতিশক্তি পাইলাম এটা, তাই না? আচ্ছা, বি বিন্দুর বিভব শক্তি বার করতে হবে। এবার বি বিন্দুর বিভব শক্তির সূত্র জানি আমরা ইপি সমান কি এমজি এইচ, তাই না? এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ কি এই বিন্দু থেকে বস্তুটা যে বি বিন্দুতে গেছে মাটি থেকে কত উপরে আছে বলো দেখি? x মিটার উপরে আছে। তাহলে এইচ এর মান কত লিখছি? x। তাহলে এখানে খেয়াল করো, এটা দিয়ে এটা গুণ করলে কত পাচ্ছি? 0.8। আমরা শর্তে বলা ছিল কি কত উচ্চতায় গতিশক্তি এবং শক্তি সমান। আমরা ধরে নিয়েছিলাম কি বি বিন্দুতে x মিটার উপরে গতিশক্তি আর বিভব শক্তি কি হবে? পরস্পর সমান। বি বিন্দুতে গতিশক্তি এটা আর বিভব শক্তি এটা, এইটা কি হবে? পরস্পর সমান হবে। ই কে আর ইপি কি হবে? পরস্পর সমান। তাই ই এর মান ই এর জায়গায় লিখছি, ইপির মান ইপির জায়গায় লিখছি। আচ্ছা, এটা মাইনাস আছে না? ওপাশে নিয়ে গেলে কি হবে? প্লাস। তাহলে 7.84 x আগে থেকেই ছিল প্লাস, এটা আরেকটা প্লাস। তাহলে এই দুটো মিলে কত পাওয়া যাবে আমাদের? 16,000, তাই না? আচ্ছা, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 4.68 ইকুয়াল 16,000। তাতে x এর সাথে এটা গুণন আছে, বুঝতে কি হবে? ভাগ। x এর মান কত হবে? বল দেখি। 1000 20 পয়েন্ট কত? 40 মিটার কিউব। অতএব সুতরাং 1020.40 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি কি হবে? পরস্পর পরস্পর সমান। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আমরা লেখাগুলো কিন্তু